এক বছরের ব্যবধানে চট্টগ্রাম কাস্টমস হাউস দিয়ে আমদানি কমেছে ৮% বেশি। ২০২৩-২৪ অর্থ বছরের সাথে চলতি অর্থ বছরের জুলাই-আগস্ট মাসের আমদানি তথ্য বিশ্লেষণে এমন চিত্র উঠে এসেছে। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, এই যে এক বছরের ব্যবধানে কাস্টম হাউস দিয়ে আমদানি ৮% বেশি কমেছে, এই আমদানি কমে যাওয়ার আসলে মূল কারণগুলো কি? দেখুন, আমরা আসলে এক বছরের ব্যবধানে যে আমদানি কমেছে সেটি এক ধরনের বাংলাদেশের তথা চট্টগ্রামের যে ব্যবসায়ী সেখানে একটি নেতিবাচক প্রভাব পড়ছে বলে আসলে যারা জড়িত তারা বলছেন। আসলে এখানে আসলে কাস্টমস কর্তৃপক্ষ যেটি বলছে সেটি হচ্ছে দীর্ঘদিন ধরে আসলে এলসি সংকট, ডলার সংকটের কারণে পণ্য আমদানি আসলে ক্রমশ কমছে এবং সেটি যদি এই এলসি সংকট এবং ডলার সংকট যদি কমে না কোনো একটি স্থিতিশীল অবস্থায় না আসে তাহলে আমদানির সংখ্যা আরও কমবে বলে তারা আসলে আশঙ্কা করছেন। আমরা আসলে এটি নিয়ে আসলে যারা ব্যবসায়ী রয়েছে তাদের সাথে কথা বলছেন, তারা যেটি বলছেন সেটি হচ্ছে ইউক্রেন যুদ্ধের পর থেকে আসলে এক ধরনের ধৈর্য নেমেছে, অর্থাৎ দেশে পৃথিবীর নানা জায়গায় নানা জায়গা থেকে তাদের পণ্য আনা কিংবা নেয়, সেটিতে এক ধরনের স্থবিরতা তখন থেকে যে তৈরি হয়েছিল সেটি আসলে ধারাবাহিকভাবে এখনো পর্যন্ত রয়েছে এবং তারা মনে করছেন খুব দ্রুত সময়ের মধ্যে এটি একটি যৌক্তিক সমাধান হওয়াটা খুবই জরুরি। আমরা আসলে যারা বন্দর কেন্দ্রিক ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে কথা বলছি, তারা বলছে যে এমনিতেই তাদের এই সংকটগুলো রয়েছে, পাশাপাশি রেড সি এলাকায় যে হুতি বিদ্রোহীদের যে ঝামেলা সেটির কারণে আসলে 10 থেকে 15 দিন বিলম্বিত হয় পণ্য আনা নেয়ার ক্ষেত্রে আর কি। সেক্ষেত্রে তারা মনে করছে যে আসলে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, ডলার সংকট এবং নানা যে সমস্ত সংকট গত কয়েক বছর ধরে তৈরি হয়েছে সেগুলোর কারণেই মূলত আমদানি কমেছে এবং ব্যবসায়ীরা মনে করছেন যে আসলে নানা কাঠখড় পুড়িয়ে তারা যদি বাংলাদেশের বিভিন্ন পণ্য আরও বেশি করে আমদানি করেন সেক্ষেত্রে সেগুলো বিক্রি করে তাদের যে ব্যবসা তারা সঠিকভাবে চালাতে পারবেন, অর্থাৎ তাদেরকে যে তারা যে লাভের মুখ দেখবেন সেটির কোনো আসলে তারা যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন এবং সে কারণে তারা ক্রমশ পণ্য আমদানির ক্ষেত্রে এক ধরনের তাদের মধ্যে এক ধরনের হতাশা পেয়ে বসেছে এবং সেই কারণেই গত এক বছরে 8% পণ্য চট্টগ্রাম কাস্টমস হাউসের মধ্য দিয়ে এসছে এবং এটি সবাই পাচ্ছেন, কাস্টমস কর্তৃপক্ষ, আমদানিকারকরা এবং বন্দর কেন্দ্রিক যে সমস্ত সংগঠনগুলো রয়েছে তারা সবাই চাচ্ছে এটি একটি যৌক্তিক সমাধান হোক। যৌক্তিক সমাধান হলেই যে স্থবিরতা সেটি কমে আসবে এবং দেশের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটি ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে তারা মনে করছেন। এ হচ্ছে চট্টগ্রামের কাস্টমস হাউসের যে আমদানি যে কমেছে তার বিষয়ে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। আহসান রিটন জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে।